চলে এসেছি বাসের ভেতর এখন। আর দেখতে পাচ্ছি এখানে সবাই মোটামুটি এখন উঠে গেছে। আর কেমন লাগছে? দারুন দারুন। এখানে আমি আর তোমাদের দাদা, আর এই পাশে রয়েছে মামুনি আর বাবা। তো এখানে শুধু আমাদের একা বাস, এখানে অনেক টুরিস্টরা এসেছে। আর দেখতে পাচ্ছি এখানে বাস দাঁড়িয়ে রয়েছে, আর এখানে লোকজন রয়েছে সব। এখানে এখন বাসের উপর থেকে মাল নামানো হচ্ছে, মানে লাগেজ পত্র নামানো হচ্ছে। আর পাশেই রয়েছে হোটেল। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। তো দেখতেই পাচ্ছ এখন আমরা রেডি হয়েছি, আর আজকে আমরা তোমাদের ফাইনালি বলবো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি দীঘা। হ্যাঁ, তো এখন রেডি হয়ে নিয়েছি, বেরোবো কিছুক্ষণ পরে, মানে 10টার দিকে আমরা বেরোবো। হ্যাঁ, আর আমাদের বাস ঠিক 11:30 থেকে ছাড়বে। আর এখান থেকে আমরা একটু যাবো মামাবাড়ির সব লোকজন যাচ্ছে, আর আমরা এখন ফুল ফ্যামিলি যাচ্ছি, মা আর বাবা যাচ্ছে সাথে। তো রেডি হচ্ছে মা এখন, আর বাবা রেডি হচ্ছে। তো আমরা তো দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি। আর একটু পরে খাওয়া দাওয়া একটু করবো, মানে হালকা একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাসে উঠবো। তো এখান থেকে চলে যাবো মামাবাড়ি থেকে। ওখান থেকে 11:30 বাস আসবে, ওখান থেকে আমরা সবাই বাসে উঠে পড়বো। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো পুরোটা। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে, তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তোমাদের সাথে সব শেয়ার করবো, কোথায় হোটেল রুম থেকে শুরু করে সবকিছু শেয়ার করবো। তো কন্টিনিউ ওয়াচ করো ভিডিওটা। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর ওখানে যা কিছু আছে সব তোমাদের দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এনজয় করতে থাকো। কি গো মুন, তো খাওয়া দাওয়া হলো নাকি? খাওয়া দাওয়া কমপ্লিট। যাবে তোমার নাকি? এখন যাবো। কটা বাজে এখন? এখন বাজে 10টা। বাবা কই? ওই তো বাবা নিয়ে বাবা। তো দেখি কেমন লাগছে। আরে বাবা, তোমার নায়ক হয়ে গেল, দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে। তো কেমন লাগছে তোমাদের? তো যাবে তো এবার? কাকু তো চলে এসছে, ভ্যান কাকু তো চলে এসছে, ডাকছে। তো চলো তাড়াতাড়ি। এখন চলে এসছি হেলাবতলায়, আর সামনে এখানে বাস দাঁড়িয়ে রয়েছে। তো ভিডিও করে দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে রয়েছে এখানটা। আর আমরা এখানে ওয়েট করছি। এখন পরে লাগেজ পত্র নিয়ে যাওয়া হবে, ওইদিকে লাগেজ রয়েছে, ওইদিকে মানে মার বাবার গাড়ি রয়েছে, ওখানে এখন লাগেজ পত্র আসিয়ে আস্তে আস্তে বাসের সামনে নিয়ে যাওয়া হবে। তো এখন আমরা ফাইনালি চলে এসেছি বাসের সামনে। আর এই যে বাসটা দেখছে, এই বাসে করে আমরা যাবো দীঘাতে। আর লাগেজ রাখাগুলো রয়েছে ওইখানে, ওখানে মামনি বাবা মামারা সবাই রয়েছে। তো এখনো বাসে উঠিনি, কারণ প্রথমে গাড়ি খুঁজে করা হবে, তারপর লাগেজ তোলা হবে, তারপর আমরা ভিতরে যাবো। আর গলার ভয়েস কতটা আছে বুঝতে পারছি না, কারণ যেহেতু ওপেন মেন রোড, তার জন্য প্রচুর গাড়ি ঘোড়া চলছে। তো দারুণ মজা হচ্ছে, খুব এক্সাইটমেন্ট কাজ করছে। তো চলো পরে কথা বলছি। ওই যে দেখতে পাচ্ছ আমার মামনি, এটা হচ্ছে আমার মেজো মামনি। আর এনাকে ঠিক চিনতে পারলাম না। আচ্ছা আচ্ছা, মামনি ভাই ও আছে, আমি চিনি না কোনো সময়। তো ভালো আছেন তো? হ্যাঁ। আচ্ছা ও যাই আছে না, রাজীবের মা এটা। আচ্ছা আচ্ছা, উনি তোমার কেমন মনে হচ্ছে বলো? আমার হেভি ভালো লাগছে। এটা মাইক, এটা হচ্ছে মাইক, এটা হচ্ছে ভালো লাগছে। আমরা সব একসাথে ঘুরতে যাচ্ছি, তো আমরা খুব ভালো লাগছে, এনজয় করবো আমরা। ঠিক আছে চলো। তো এখন বাসে মালপত্র উঠানো হচ্ছে, মানে খাওয়া দাওয়ার মালপত্র উঠানো হচ্ছে। আর আমাদের লাগেজটা এখানে পড়ে রয়েছে এখনো। তো এখনো লাগেজ কারো ওঠাইনি, আর যখন উঠাবে বাবা বলবে তখন আমরা লাগেজপত্র একবারে উঠাবো। আমি এখানে একটু দাঁড়িয়ে রয়েছি, উপরে একটু ছাউনি রয়েছে, আর খুব ঠান্ডা। এখন একটু ঠান্ডা লাগছে, এতক্ষণ ঠান্ডা লাগেনি। আর মনে এখানে দাঁড়িয়ে রয়েছি চুপচাপ, আর বলছে কথা বলবো না বেশি। আবার ঠান্ডা লেগেছে, গলা বসে যাচ্ছে, তার জন্য বেশি কথা বলছে না, এখন চুপচাপ রয়েছে। আর একটু পরে মা যখন ডাক দেবে তখন যাবো বাসে এখন যাবো আমি। তো ওখানে গিয়ে মালপত্র উঠাবো, আর তারপর দেখাবো ভেতরে সবকিছু দেখাবো। এখন বাস পুজো শুরু হয়ে গেছে, ওদিকে তোমরা শুনতে পাচ্ছ, মানে উলুধ্বনি হচ্ছে ওখানে। আর ওখানে এখন গাড়িখন পুজো হয়ে গেলে আমরা সবাই কিন্তু বাসে উঠে যাবো। আর যখন বাসে উঠবো তোমাদের সবই দেখাবো, তখন বাসের ভেতরটা পুরোটা দেখাবো। বাসের বাইরেটা দেখিয়েছি, অতটা এখনটা একটু অন্ধকার টাইপের, তো সেভাবে দেখাতে পারছি না। সামনেটা দেখালাম তোমাদের বাসটা, আর ওখানে উঠে সবই দেখাবো। আর কন্টিনিউ ওয়াচ করতে থাকো ভিডিওটা। তো এখন চলে এসেছি বাসের সামনে, দেখতে পাচ্ছ এখানে প্রচন্ড ভিড় রয়েছে এখানে। আর দেখতে পাচ্ছি একটা দোতলা বাস, একদম দোতলা, উপরে একটা দোতলা। আর এখানে একটা, এখানে নিচে বসাবে, উপরে বসাবে। আর এখানে দেখতে পাচ্ছি ভিড়টা, এরা সব যাচ্ছে। দেখতে পাচ্ছি সবাই চলে এসছে, এখানে ভিড় জমেছে, সবাই এখানে লাগেজপত্র রেখেছে। আর আস্তে আস্তে সবাই এখন কিন্তু রেডি হচ্ছে বাস ওঠার জন্য। একটু আগে পুজো হয়েছে বাসের। তো দেখতে পাচ্ছি ওখানে সবাই এসছে। আর এই যে মনে কথা বলছি মামুনির সাথে, আর এই মেজো মামুনির সাথে কথা বলছি। আর দেখতে পাচ্ছ কিন্তু, আর এই যে মানুষ কি বলছি, আর এখানটা এখানে বাসটা খুব সুন্দর লাগছে। আর তোমাদের এই যে মামুনি কি বলছে, ব্যাগ নিয়ে আসো বাবা, ব্যাগ নিয়ে আসো, ব্যাগ তুলতে হবে বাসে। এখানে এখন ব্যাগ তুলতে হবে, লাগেজ পত্র যা রয়েছে সব এখানে তুলতে হবে এখন। আর এখানে আস্তে আস্তে সবাই কিন্তু উঠে, মানে বাসে উঠবে একটু পরে সবাই।
আর একটু পরে কিন্তু বাসে উঠবো। ওই যে মামা ওখানে হাত বাড়াচ্ছি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার মেজো মামা, মানে এই যে মামির এই যে মেজো মামি, আর এটা হচ্ছে মেজো মামা দেখতে পাচ্ছ। আর সবাই তো চলো এখন বাসে ওঠা যাক, আর তোমার সবই দেখতে হবে। আর চলো চলে এসেছি বাসের ভেতর এখন, আর দেখতে পাচ্ছি এখানে সবাই মোটামুটি এখন উঠে গেছে। আর আমাদের জায়গা কিন্তু আমরা বেছে নিয়েছি, দেখো এখানে মন বসে আছে, কেমন লাগছে? দারুন দারুন। এখানে কিন্তু এখানে আমি আর তোমাদের দাদা, আর এই পাশে রয়েছে মামুনি আর বাবা। এখানে মা বাবা বসবে, আর আমরা এখানটা বসবো। তো এখানে আমরা আমাদের জায়গা, আমরা এখানটা বসবো, এটা আমাদের জায়গা। আর উপরে রয়েছে শোয়ার জায়গা, মানে এই উপরটা এখানে কি বলে বাংকার না কি বলে, ওখানে শোয়ার জায়গা, উপরে বাংকার রয়েছে, ওখানে শোয়ার জায়গা। তো আমরা এখানেই বসবো 4 জন। তো এখন বাজে 11:30, মিনিমাম 12টার মধ্যে বাস ছেড়ে দেবে, 11:30 ছাড়বে। তো সব এখানে লোকজন উঠছে, অনেকেই দেখতে পাচ্ছি এখানে সব লোকজন উঠছে, অনেকে উঠে গেছে, সব লাগেজ পত্র সব বাসের মধ্যে উঠে গেছে। আর এখন আমরা এখানে এখন বসে পড়েছি এখন, আর বাবা একটু গেছি বাইরে, আর মন তো খুব মজা করছে এখন। একটু পরে বাস ছাড়বে একটু পরে। তো এক জায়গায় লাগেজ গুলো মানে উপর ওঠানো হয়েছে, বাসের যে ছাদ রয়েছে ওর মধ্যে লাগেজ গুলো উঠিয়ে দিয়ে তারপরে এসেছি, তার জন্য একটু কষ্ট হচ্ছে, ভারী ভারী লাগেজ। তার জন্য মানে তোমাকে দেখে মনে হচ্ছে লাগেজগুলো তুমি উপরে উঠিয়েছো, তাই তো? না, তোমাদের দাদা দিয়ে এসছে, মানে তোমাদের দাদা আমার হাতে দিয়েছে, আমি আবার উপরে পাস করেছি, মানে দুজনেই উঠিয়েছি, আমি একা না, দুজনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন চলে এসেছি আমরা কোলাঘাটে, আর এখানে প্রচুর বাস ভীষণ গাড়ি রয়েছে এখানে, সবাই এখানে চলে এসেছি। সামনে দেখো কত ভিড় এখানটা, সবাই এখানে নেমে গেছে এখন। তো আমরা এখন খিদেও পেয়ে গেছি রাত্রিবেলা, এখন কিছু ভাজি খাওয়া দাওয়া করবো। তো এখানে শুধু আমাদের একা বাসে, এখানে অনেক টুরিস্টরা এসছে যারা এখানে এসে রেস্ট নিচ্ছে। তো আমরা এখানে ওই মিনিট 15 মতো থাকবো, তো তারপর আবার দীঘায়, মানে একবারে দীঘায় চলে যাবো। এই যে বাসটা দেখছো, এই পিছনের বাসটাই হচ্ছে আমার, এই বাসে একটু বেশি থামবে। আর এখন একটু খাওয়া দাওয়া করবো, টুকটাক কিছু বিস্কুট চা এগুলো খাওয়া দাওয়া করবো, তারপরে এখানে আবার চলে। আর বাইরে প্রচন্ড ঠান্ডা, মানে এখানটা প্রচন্ড ঠান্ডা, বাসের ভেতর ছিলাম অতটা বুঝতে পারিনি, যখন বাইরে এসেছি আর বাইরে এসে প্রচন্ড ঠান্ডা লাগছে এখন, প্রচন্ড ঠান্ডা, বাইরে প্রচন্ড ঠান্ডা। মজা লাগছে তো ভালো? হ্যাঁ, মজা ভালো হচ্ছে, বাস তো দারুণ মজা হচ্ছে। আর ঘুমিয়ে পড়েছিলাম হট করে, আর এই তো রেস্ট নিয়ে এলাম, আর এখন একটুখানি খাওয়া দাওয়া করবো। চলো তো সামনের দিকে এখন যাওয়া যাক, আর দেখি কি খাওয়া দাওয়া যাবে। তো এখন ওর একটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বিস্কুট খেলাম, আর ভারী কিছু খাইনি এখনো। তো ভারী কিছু না খাওয়াটাই আমার মনে হয় ভালো। ভারী কিছু যেহেতু পাইসানি করছি, তো তার জন্য খাইনি, হালকা বিস্কুট খেয়ে চলে সিঙ্গারা আর এটা একটু চাল কিনেছি। তো পিছনে বাবার মামুনি রয়েছে, আর হয়তো 10 মিনিট, মানে 10-15 মিনিট পরে হয়তো বাস ছেড়ে দেবে, যেহেতু এখন অনেকটা ডিস্টেন্স রয়েছে তার জন্য। এখানে দেখো কত সুন্দর একটা রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করছি সবাই, ভেতরে দেখো অনেকে। আর এখানে বাস দাঁড়িয়ে গেছে, অন্য একটা বাস সেকেন্ডটা একটু আগে দেখালাম তোমার, আর আমাদের বাসের পিছনে রয়েছে। তো একটু পরে চলে যাবো একটু বাসে, আর অনেকে উঠে গেছে এখন। তো আমরা এখন যাবো এখন, তো চলো যাওয়া যাক, আর এনজয় করতে থাকবো ভিডিওটা। তো এখন বাজে সকাল 6:30, তো এখন আমরা চলে এসেছি দীঘাতে এখন। আর দেখতে পাচ্ছি এখানে বাস দাঁড়িয়ে রয়েছে, আর এখানে লোকজন রয়েছে সব। এখানে এখন বাসের উপর থেকে মাল নামানো হচ্ছে, মানে লাগেজ পত্র নামানো হচ্ছে। আর পাশেই রয়েছে হোটেল, আর এই পাশটাই রয়েছে হোটেল, সেইখানে এখন যাবো এই হোটেলেই। তো আমি গত বছর এই হোটেল আসিনি, তো শুনলাম গত বছর এই হোটেলে এসেছিল, আর মা আর বাবা এসেছিল। আর এখানে লাগেজ পত্র এখন নামানো হচ্ছে, যার যেটা লাগে সেটা নিয়ে এখন চলে যাবো হোটেলে, এখন চেকিং হবে এখন। তো চলো এখানে কিভাবে মন দাঁড়িয়ে রয়েছে, প্রচুর মন দাঁড়িয়ে রয়েছে ওখানটা। আর প্রচন্ড ঠান্ডা এখানে, একদম সকালবেলা প্রচন্ড ঠান্ডা পড়ছে, প্রচন্ড কুয়াশা পড়ছে, আর খুব মানে শরীর কাঁপছে একদম। তো আমরা চলে যাবো এখন হোটেলে, এখন চেকিং হবে। তো চলো হোটেলটা গিয়ে দেখা যাক কেমন। তো এটা হচ্ছে আমাদের হোটেল, আর এই হোটেলের নাম হচ্ছে আয়ুষ ইন্টারন্যাশনাল। তো এই হোটেলটা হচ্ছে দীঘায় জাহাজবাড়ির ঠিক অপোজিটে। আর তোমরা যদি চাও অবশ্যই কিন্তু এখানে এসে থাকতে পারো। তাহলে চলো এখন যাওয়া যাক হোটেলের রুমের ভিতর। তো এখন চলে এসেছি হোটেলের রুমে, তোমাদের হোটেল রুমটা দেখাবো এখন। এই দেখো সামনে মন দাঁড়িয়ে রয়েছে, তো বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন আমরা চলে এসেছি রুমে, আর তোমাদের রুমটা এখন ঘুরে দেখাবো কি কি রয়েছে। রুমটা কেমন লাগছে তোমার? হ্যাঁ, রুমটা কেমন লাগছে? রুমটা ভীষণ সুন্দর, আমাদের তো দারুণ পছন্দ হয়েছে। প্রথমে এখানে বড় একটা বেড রয়েছে, হ্যাঁ এখানে একটা বেড রয়েছে। তো এই যে বেড কভারটা দেখছি, এরপর কিন্তু আমি সবকিছু মানে পাল্টাবো, মানে ওর উপরে কভার পরাবো, বেড কভারও পরাবো, আর ওই পিলো কভার গুলো পরাবো। আর রয়েছে একটা বড় ড্রেসিং টেবিল, যেটা হচ্ছে আমার সাজাগুজু করার জায়গা, ঠিক আছে? তোমার ড্রেসিং টেবিল যে আয়নাটা রয়েছে না, মানে তুমি আয়না থেকে তুমি লম্বা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, আর এখানে রয়েছে দুটো চেয়ার, আর এখানে একটা টি টেবিল রয়েছে, যেখানে আমি সমস্ত আমার দরকারি জিনিসগুলো রাখতে পারবো। আর হয়েছে এখানে রয়েছে ব্যালকনি, সবকিছু তো রয়েছে, সবকিছু তো পেয়ে গেছে। আরে বাবা, দেখি রয়েছে ব্যালকনি।
আরে বাবা, এখানে এসে গল্প করা পাশে একটা ফ্ল্যাট রয়েছে দেখো। এখানে পাশে একটা ফ্ল্যাট রয়েছে, আর এখানে এসে তোমার এখানে দুজন এসে গল্প করা যাবে। হ্যাঁ। আর থাকবো তো আমরা ম্যাক্সিমাম সব বাইরে, তাই মানে তো? থাকবো বলতে শুধু আমরা রাত্রিটুকু ঘুমাবো, আবার সকালবেলা উঠে আবার বেরিয়ে যাবো, ঠিক আছে? চলো। তো আর আর কি ঘরে চলো। হ্যাঁ, আর আর কিছু দুটো নেই? জিনিস। আর আমাদের রুমটা হচ্ছে কিন্তু এসি রুম, ঠিক আছে? হ্যাঁ। এসি রয়েছে, বাট এখন শীতকাল, তার জন্য এসি লাগবে হ্যাঁ, না। এসি রয়েছে। হ্যাঁ, তো এসি রয়েছে। এসি রুম তো শীতকাল এখন এসি লাগবে না, ঠিক আছে? গিজার রয়েছে, সবকিছু ফেসিলিটি আছে এখানে। বড় এলইডি টিভি রয়েছে, এলইডি আরে টিভি। বাবা, হ্যাঁ, এটা এলইডি রয়েছে হ্যাঁ, একটা। বাট লাইনটা রিসেপশনে গিয়ে বলতে হবে, এখন ধরো চালু করেনি যেহেতু হ্যাঁ, রুমটা এখানে তো বন্ধ তারগুলো ছিল তার খোলা জন্য। দেখছি এখানটা। হ্যাঁ, এখানে তারগুলো খোলা রয়েছে। আর ওখানে রয়েছে একটা ওয়ার্ড্রোব, হ্যাঁ, এদিকে একটা ওয়ার্ডরোব আছে কাঠের একখানা। হ্যাঁ, লাগেজ গুলো রাখতে পারবো। হ্যাঁ, ফল সিলিং রয়েছে, এটা সব হ্যাঁ, ফল উপরে সিলিং। রয়েছে ফলস সিলিং। ফল সিলিং। তো যাই হোক, দারুণ। রুমটা আমাদের দারুণ পছন্দ হয়েছে, ঠিক আছে? তো এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হবো, কারণ এতটা জার্নি করে এসেছি, প্রচন্ড টায়ার্ড লাগে। তারপর টিফিন করে আবার বেরোবো। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতো সবাইকে টাটা।